হ্যালো বন্ধুরা, অনেকে এখনও এসএসসি জিডির স্কোর কার্ড কীভাবে ডাউনলোড করতে হয় বা কীভাবে দেখতে হয় সেটা বুঝতে পারতেছে না কীভাবে দেখবে। তো আজকে ভিডিওতে তোমাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কীভাবে দেখতে হয়। তো ভিডিওটি ফলো করো, অবশ্যই তোমরা বুঝে যাবে কীভাবে দেখতে হবে স্কোর কার্ড। অ্যান্ড কিছুদিনের মধ্যে হয়তো স্কোর কার্ড অ্যাভেলেবেল হয়ে যেতে পারে। তো তাই যত তাড়াতাড়ি পারো তোমরা তোমাদের স্কোর কার্ড দেখে নাও। প্রথমে যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ বারে টাইপ করবে ssc.gov.in। এটা সার্চ দিলে অনেক সময় সার্ভার ডাউন থাকে, তো এরকম তোমাদের ইন্টারভিউ শো হতে পারে। প্রথমে যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে দিতে হবে। দেন তোমাদের সামনে এইভাবে এসএসসির হোম পেজ খুলে যাবে। দেন 3 ডটে গিয়ে আমাদেরকে ডেস্কটপ সাইডে করে নিতে হবে। ডেস্কটপে না করলেও চলবে, তোমরা উইদাউট ডেস্কটপ সাইড তোমরা লগ ইন করতে পারো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ লগ ইন অ্যান্ড রেজিস্টার। তোমরা যে রেজিস্টার করেছিলে তখন রেজিস্টার নাম্বার অ্যান্ড পাসপোর্ট ক্রিয়েট করেছিলে সেটা দিয়ে লগ ইন করে নেবে। ক্যাপচা ফিল হয়ে গেলে লগ ইন করে দিতে হবে। এইভাবে তোমাদের সামনে নিজের প্রোফাইল ওপেন হয়ে যাবে। তো এসএসসি জিডির স্কোর কার্ড দেখার জন্য তোমাদেরকে এখানে রেজাল্ট অপশনে আসতে হবে। রেজাল্ট অপশনে ক্লিক করে এখানে তোমাদেরকে চুজ করতে হবে। এখানে দেওয়া আছে এক্সামিনেশন নেম। তো এক্সামিনেশন নেমে গিয়ে তোমাদেরকে খুঁজতে হবে কনস্টেবল জিডি। এক্সামিনেশন ইয়ার দিতে হবে। তো এক্সামিনেশন ইয়ারটা আমরা 2025 দেবো। ভিউ মার্কস করলে তোমাদের সামনে কিন্তু এসএসসি জিডির স্কোর কার্ড শো হয়ে যাবে। যেরকম তোমরা দেখতে পাচ্ছ আমার স্কোর কার্ড এইভাবে শো হয়ে গেছে। আশা করি তোমরা বুঝেছো স্টেপ বাই স্টেপ কীভাবে চেক করতে হয়। তো তোমরা এইভাবে নিজের স্কোর কার্ডটি তাড়াতাড়ি চেক করে নাও, কারণ কিছুদিনের মধ্যে হয়তো আনঅ্যাভেলেবেল হয়ে যেতে পারে। তো আরেকটি কথা তোমাদেরকে বলে দিতে চাই, যদি তোমাদের ওটিআর করা না থাকে তাহলে প্রথমে তোমাদেরকে ওটিআর করতে হবে। ওটিআর মানে যখন তুমি রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড পাসপোর্ট দিয়ে লগ ইন করবে তখনই তোমার প্রোফাইল খোলার সময় একটা পপ আপ আসবে। সেই পপ আপটা ক্যান্সেল করলে অটোমেটিক তোমার ওটিআরের ফর্ম খুলে যাবে। সেটা ফিল করলে তোমার ওটিআর হয়ে যাবে। ওটিআর করলেই কিন্তু তোমরা তোমাদের রেজাল্টটা দেখতে পারবে। ওটিআর যদি করা না থাকে তাহলে কিন্তু রেজাল্ট চেক করতে পারবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।